السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: قد أفلح من أسلم ورزق قفافا وقنعه الله بما أتى، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সুস্থ সবলভাবে চলাফেরা করার তৌফিক দান করেছেন। আমরা আজকে সুস্থ আছি বিদায় এই লাইভ ভিডিওতে আসতে পেরেছি। আমরা এই ভিডিও করতে পারতেছি, আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি। তো আমরা যারা সুস্থ আছি তারাও রব্বে কারিমের নিকট শুকরিয়া আদায় করবো যে রব্বে কারিম আমাদের উপরে ইহসান করেছেন, তিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আর আমরা যারা অসুস্থ আছি তারাও আমরা আল্লাহ রব্বে কারিমের নাফরমানি করব না, রব্বে কারিমের প্রতি গুসা করব না। রব্বে কারিম যে হালতেই রাখেন ওইটাই আমার জন্য কল্যাণকর। আমরা যখন গুনাহ বেশি হয়ে যায় তখন রব্বে কারিম আমাদেরকে অসুস্থতা দান করেন, এবং এই অসুস্থতার মাধ্যমে তিনি আমাদেরকে আমাদের মধ্যে যে গুনাহ ঢুকে যায় এই গুনাহগুলো রব্বে কারিম ধুয়ে মুছে সাফ করে দেন। তো এই সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য সর্বহালতে রব্বে কারিমের শুকরিয়া আদায় করা চাই। এটা একজন শুকরগুজারী বান্দার জন্য এটাই করণীয়। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হলো রব্বে কারিম কি জন্য আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন, কিন্তু কি মাকসাদ এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে। নিশ্চয়ই এত বড় দুনিয়া, এত কিছু, এত মানুষ তিনি হয়তো সৃষ্টি করেন নাই। যেহেতু আমরা জানি দুনিয়াতে কোনো একটা বস্তু রব্বে কারিম হয়তো সৃষ্টি করেন নাই, সুতরাং এত বড় দুনিয়া, এই এত বড় চাঁদ সূর্য গ্যালাক্সি বলেন, এই মহাকাশ বলেন, আসমান বলেন, সব কিছু রব্বে কারিম আমাদের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু তিনি আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন এটা আমাদের কি জানা আছে? এটা আমরা কি সকলেই জানি? আর জানলেই বা আমরা কি সেই অনুযায়ী সেই উদ্দেশ্য অনুযায়ী কি আমরা কাজ করতেছি? আমরা আমাদের লক্ষ্য থেকে কতটুকু দূরে আছি, বা আমরা লক্ষ্য কতটুকু অর্জন করতে পেরেছি তা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো রব্বে কারিম প্রথমেই আমি একটি প্রশ্নের মাধ্যমে রব্বে কারিম একটি প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিয়েছেন। তিনি তার কালাম পাকের 18 নং পারা সূরা মুমিনুনের 115 নং আয়াত তিনি বলেছেন: আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। দেখুন রব্বে কারিম বলতেছেন যে তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, যে তোমরা এই দুনিয়াতে আসবে, খেলতামাশা করবে, ঘোরাফেরা করবে, মজা মাস্তিতে মেতে থাকবে, তারপর হঠাৎ করে মারা যাবে, তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে, তোমার মাটির সাথে মিশে যাবে, এমন তোমরা কি আমার নিকট ফিরবে না? রব্বে কারিম বলতেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা কি আমার নিকট ফিরবে না? রব্বে কারিম আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমাদের সৃষ্টির উদ্দেশ্যের প্রতি তিনি গুরুত্ব আরোপ করার জন্য তিনি আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এবং তার উত্তরটা কি তিনি নিজেই দিয়ে দিয়েছেন কালাম পাকে 27 নং পারা সূরা যারিয়াতের 56, 57 এবং 58 নং আয়াতে। তিনি সেখানে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো রব্বে কারিম সেখানে বলতেছেন যে আমি মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তারা এই দুনিয়াতে আসবে, আমার ইবাদত করবে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। পরে বলতেছে ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদেরকে এই জন্য সৃষ্টি করি না যে তারা আমাকে দুনিয়াতে এসে তারা ক্ষেত খামার করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, তারপর আমাকে রিজিক দিবে, আমাকে খাবার দিবে। আমি এই জন্য মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করি নাই,
বরং আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তারা এই দুনিয়াতে আসবে, আমার ইবাদত করবে, আমাকে সন্তুষ্ট করবে, আমি এটার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। এখন এইখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে, রব্বে কারীম শুধু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে? ইবাদত, রব্বে কারীমের অনুগত্য, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। তবে তার পাশাপাশি দুনিয়ার জীবনে বসবাস করার জন্য আমাদের কিছু আসবাব প্রয়োজন, আমরা কিছু বিষয়ের মুখাপেক্ষী, ঠিক আছে? তো এই মুখাপেক্ষিতার জন্য কি দুনিয়া, আমরা শুধু ইবাদতের পাশাপাশি আমরা কি দুনিয়াও কিছু অর্জন করবো, যাতে করে আমাদের দুনিয়ায় পথ চলাটা সহজ হয়। তবে এইখানেও আমরা যদি আমরা রব্বে কারীমের ইবাদতের নিয়ত করি যে আমি এই উপার্জনটা করতেছি, এটা দ্বারা আমি খাবার কিনবো, এই খাবার খাবো, রব্বে কারীমের ইবাদত করবো, তবে কি আপনার এই উপার্জনটাও কি ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে? রব্বে কারীম তো বলেই দিয়েছেন আরেক জায়গায়, علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله। এখানে বলেছেন ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা যেন কি তালাশ করে ফাদলিল্লাহ, রব্বে কারীমের ফদল, রব্বে কারীমের দয়া অনুগ্রহ, রব্বে কারীমের রিজিক, এখানে অনেক অর্থ আসে। তো তারা যেন কি রব্বে কারীমের ফদল, রব্বে কারীমের অনুগ্রহ, রব্বে কারীমের রিজিক তারা কি যেন তালাশ করে। রব্বে কারীম এক জায়গায় ইবাদতের নির্দেশ দিয়েছেন, অপর জায়গায় কি রিজিক তালাশ করার নির্দেশ কি রব্বে কারীমই দিয়ে দিয়েছেন। তো আমাদেরকে ইবাদত করতে হবে, রিজিকও তালাশ করতে হবে। তবে আমাদের মূল টার্গেট থাকবে কি ইবাদত। আমরা রিজিক তালাশ করার মাঝে এমনভাবে ডুবে যাবো না যাতে করে রব্বে কারীমের ইবাদতের কি ঘাটতি হয়। আমরা জোহরের সময় হয়েছে আমরা জোহরে নামাজ পড়বো, তারপর আবার রিজিক তালাশ করবো, কোনো সমস্যা নেই। আসরের সময় হয়েছে আমরা আসরে নামাজ পড়বো, তারপর আবার রিজিক তালাশ করবো, কোনো সমস্যা নেই। মাগরিবের সময় হয়েছে আমরা মাগরিবের নামাজটা পড়ে তারপর আবার রিজিক তালাশে লাগি, কোনো সমস্যা নেই। এশার আজান হয়েছে, এশার নামাজটা পড়ে তারপর আমরা দুনিয়া বিকাশের মধ্যে হই, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমাদের টার্গেট রাখতে হবে ইবাদত। রব্বে কারীম আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন তা আমাদের সামনে রাখতে হবে। তাহলে কি আমরা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যস্থলে বুঝতে পারবো, আমাদের মঞ্জিলে মাকসুদ তো হলো জান্নাত। তাহলে আমরা কি সে জান্নাতে বুঝতে পারবো, কারণ আমাদের তো পূর্ব ঠিকানা সে জান্নাত ছিল। রব্বে কারীম আমাদের স্তর উন্নতি করার জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি একটি পরীক্ষার মাধ্যমে কি আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে কি আমরা দুঃখ কষ্টের মাঝে পার্থক্যটা বুঝতে পারি। যদি আমরা সরাসরি জান্নাতে থাকতাম তাহলে কি আমরা জান্নাতের মর্যাদা বুঝতে পারতাম না, জান্নাতের কি শান, জান্নাতের কি আরাম, জান্নাতের কি শান্তি, তা আমরা বুঝতে পারতাম না। কারণ প্রত্যেকটা জিনিসকে চেনা যায় তার বিপরীত বস্তুর মাধ্যমে। যখন আমরা কষ্টের নিপাতিত হয়েছি তখন কি আমরা বুঝি সুখের কি দাম, ঠিক আছে? এই যে প্রত্যেকটা বস্তুর আল্লাহ রব্বে কারীম বিপরীত বস্তুকে দুনিয়াতে তৈরি করে দিয়েছেন। যেমন অন্ধকার বলেন, আলো বলেন, অন্ধকার থাকলে আলোর মর্যাদা বুঝে আসে, থাকলে হকের মর্যাদা বুঝে আসে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুকে জোড়ায় সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বস্তুকে রব্বে কারীমকে জোড়ায় সৃষ্টি করেছেন। এটা রব্বে কারীমের এক বড় হিকমত। এই জন্য রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মর্যাদা উন্নীত করার জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। তো আমরা যদি মর্যাদা বৃদ্ধি করি দুনিয়া থেকে যেতে পারি, তবেই কি আমাদের জীবন সার্থক হবে। আর এই দুনিয়ার জীবন তো কিছুই না, আজকে আসি কালকে থাকবো না। আমাদের পূর্ব অনেক লোক এই দুনিয়াতে বসবাস করেছে, দম্ভ করে চলাফেরা করেছে। কোথায় গিয়ে আজকে তাদের সেই দম্ভ, কোথায় গিয়ে আজকে তাদের সেই অহমিকা, কোথায় গিয়ে আজকে তাদের সেই অহংকার। এই জন্য দুনিয়ার পিছনে না পড়ে আমরা চলুন আমরা রব্বে কারীমের ইবাদতে মত্ত হই। রব্বে কারীম আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে আমরা সেই উদ্দেশ্যের জন্য হাসিল করতে পারি, এবং রব্বে কারীমের সেই উদ্দেশ্যকে বুঝে রব্বে কারীমের ইবাদত করতে পারি, রব্বে কারীমের পথে চলতে পারি। রব্বে কারীম যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.